আর্জেন্টিনা দলের হৃৎপিণ্ড কল্পনা করেন সেটা লিওনেল মেসি। বাইরে আর কোনো কথা হবে না। মেসি ভক্তদের আসলে হার্ট ব্রোক হওয়ার কিছু নাই। কারণ মেসি ভক্তরা যেটা পাচ্ছে সেটা হচ্ছে বোনাস। ফুটবল নট জাস্ট এ গেম, ইটস ইমোশন। আর আজকের ভিডিওর টপিকটা এইরকমই একটা ইমোশন, সেটা হচ্ছে লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ 2 ম্যাচ খেলতে যাচ্ছে। যদি আর্জেন্টিনা ফাইনাল খেলতে পারে, অর্থাৎ ইংল্যান্ডকে হারিয়ে যদি আর্জেন্টিনা ফাইনাল খেলে, তাহলে ফাইনালিস্ট হিসাবে মেসিকে দেখা যাবে ফাইনালের মঞ্চে। অথবা আর্জেন্টিনা যদি এই ম্যাচ ফল ডাউনও করে, তাহলে তৃতীয় স্থানীয় ম্যাচটা এই মেসিকে দেখা যাবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও। মেসি আমাদের ফুটবল প্রজন্মের একটা এরা, একটা ইতিহাস, একটা লিগেসি, একটা লিজেন্ডারি নাম। বা যেটা বলেন যে ফুটবলের আবেগ যদি বলতে চান, বা আর্জেন্টিনা ফ্যান বেস বলেন, বা যারা ফুটবল পছন্দ করে ফুটবলের আবেগ যদি বলতে চান, সে নামটা লিওনেল মেসি। আর্জেন্টিনা কি করলো না করলো, হয়তো বা আর্জেন্টিনা আগামী 30 বছরে এরকম একটা মেসি জন্ম দিতে পারবে না, হয়তো বা আর্জেন্টিনা আগামী বিশ্বকাপগুলো খুব বাজেভাবে শেষ করবে, বা হয়তো বা ইটস এ বেটার শেষ করবে, কিন্তু আমাদের প্রজন্মের কাছে মেসি যা দিয়ে গেছে সেটা স্বপ্নের মতো। যখন ওয়ার্ল্ড কাপটা শুরু হয় তখন আমরা ভিডিও বানিয়েছিলাম যে মেসি আদৌ এই ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবে কি না, বা মেসি কিভাবে খেলবে, বা আর্জেন্টিনার অ্যাটাকটা মেসির ভূমিকা কেমন থাকবে, সেই বিষয় নিয়ে আমরা সবাই সন্দেহান ছিলাম। বারবার কথা বলেছি, অনেক অ্যানালাইসিস, অনেক স্ট্যাটিস্টিক্স দেখছি, কিন্তু আমার একান্তই আমার ব্যক্তিগত দিক থেকে যেসব অ্যানালাইসিসগুলো এই মানুষটাকে নিয়ে করেছি সেটা চমকপ্রদ। বা যখনই এই মানুষটাকে নিয়ে কথা বলতে গিয়েছি, সত্যি কথা বলতে মাইক্রোফোনের সামনে যখন বসি, তখন তার স্ট্যাটিকগুলো দেখে আমাদেরও চোখ কপালে ওঠে। কারণ একটা মানুষ ফুটবলকে কিভাবে শাসন করলে, কোন যুগে শাসন করলে, বা কোন ক্রাইটেরিয়ায় শাসন করলে, তাকে বারবার স্মরণ করতে হয়। আজ থেকে আগামী 100 বছর পরেও যখন আমি থাকবো না, আপনি থাকবেন না, তখনও এই মেসি নামটা হয়তো থাকবে। হয়তো ওই প্রজন্ম এই লিজেন্ডকে স্মরণ রাখবে। কেননা মেসি যেটা দিয়েছে সেটা ফুটবলের জন্য ঢেলে দিয়েছে। তার জন্য সেমিফাইনালে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার ম্যাচটাকে আপনি যেভাবেই দেখেন, ডিপ অ্যানালাইসিস বলেন, ব্রেথ অ্যানালাইসিস বলেন, যেভাবেই দেখেন, একজন ফুটবলার এইজ তার 39 পেরিয়ে, এই 39 পেরোনো একজন ফুটবলার আজকেরও চোখে চোখ রেখে ক্লিয়ান এমবাপে, জুডে বেলিংহাম, হ্যারি কেইন এদের সাথে টক্কর দিয়ে ফুটবলটা খেলছে, এবং তাদেরকে টপকে এই এবছর ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ইম্প্যাক্টফুল প্লেয়ার লিস্টের নামটা মেসি নিজের মতো করে লিখিয়ে নিয়েছে। এটা সত্যি কথা বলতে একটা এরা, একটা লিজেন্ডারি, এইতে মেসির লিগাসিটা কত দূর গিয়ে শেষ হবে আমরা কেউই জানি না। কিন্তু তারপরও আর্জেন্টিনার কাছে বা আর্জেন্টিনা ভক্তদের কাছে এই ওয়ার্ল্ড কাপটা সত্যি আর একটা স্বপ্নের মতো। মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপের আক্ষেপ ছিল 22 সালে, সেই আক্ষেপের পূরণ, বা ওইখানে যে ধরনের হার্ট ব্রোকিং একটা ম্যাচ দেখেছি আমরা, তারপর আর্জেন্টিনা ভক্তদের মেসির কাছে প্রত্যাশার কিছু নেই। এবছর ওয়ার্ল্ড কাপে যেটাই পাচ্ছি, সত্যি কথা বলতে সেটাই বোনাস। বিশেষত প্রথম দিকে যখন মেসির এই ফুটবল, যখন আর্জেন্টিনাকে নিয়ে আমরা স্ট্যাটিক তৈরি করতেছিলাম, বা যখন আর্জেন্টিনাকে নিয়ে আমি ভিডিওর এই ক্যামেরার সামনে বসেছি, তখন বারবারই বলার চেষ্টা করেছি যে আর্জেন্টিনার কাছে একটা মেসি আছে, এবং আর্জেন্টিনার সকল অ্যাটাক, সকল যাই বলেন, যদি আর্জেন্টিনা দলের হৃৎপিণ্ড কল্পনা করেন সেটা লিওনেল মেসি। এবং আজকের আর্জেন্টিনার এই যে সেমিফাইনালিস্ট হওয়ার পিছনে যদি কারো অবদান বলেন, বা কাউকে নিয়ে আপনি ভাবতে পারেন, বা কাউকে নিয়ে আপনি কোনো স্ট্যাটিক দাঁড় করাইতে পারেন, সেটা লিওনেল মেসি। এর বাইরে আর কোনো কথা হবে না। এখনও ফুটবলটাকে ওইভাবে লালন করে, বা ফুটবলকে মেসির যে মেসিময়তা, সেই জায়গাটা কতদূর শেষ হবে সেটা নিয়ে সত্যি কথা বলতে কোনো পরিসংখ্যানই বলতে পারে না। কেননা এতটুক ধরে রাখেন, ইংল্যান্ড যতই শক্তিমত্তা হোক, ইয়াং জেনারেশন ফুটবল হোক, আধুনিক ফুটবল হোক, বা ইউরোপিয়ান সেই কৌশলী ফুটবল হোক না কেন, যে ব্যাখ্যায় যেভাবেই আপনি স্ট্যাটিক দাঁড় করান, বা যেভাবেই আপনি, যদি আপনি ইংল্যান্ডকে এগিয়ে রাখেন, তার চেয়ে বড় আগানোর একটা জায়গা আছে আর্জেন্টিনা ভক্তদের কাছে। সেটার জন্য, সেই জায়গাটার জন্য আপনি হয়তোবা কিছু অংশে, আপনিও হয়তোবা এটার জন্য সাকসেস প্রত্যাশী।
কেননা মেসি ভক্তদের যে জায়গাগুলো সবচেয়ে স্ট্রেংথের জায়গা সেটা হচ্ছে এই মেসিময় যে আবেগটা, যেটার জন্য পুরা দুনিয়া উন্মাদ, যেটার জন্য আর্জেন্টিনার পুরা দুনিয়া জুড়ে ভক্ত, সেই জায়গাটা এই যে লাস্ট ২টা ম্যাচে যেন কোনো দিকে খর্ব না হয়, সেটা আরেকটু বলি। কারণ হচ্ছে মেসির ক্যারিয়ারে যে স্বর্ণযুগ বা স্বর্ণালী যে অধ্যায়ে যেখান থেকে মেসির শুরু বা আজকের যেখানে মেসি দাঁড়িয়ে, সেইটা ইংল্যান্ড ম্যাচে ১০০% না ১১০% দেওয়ার চেষ্টা করবে। তাই ওই যেখানে বলছিলাম না যে ইংল্যান্ড স্ট্যাটিক্যালি অনেক এগিয়ে থাকবে বা যেভাবে যে পরিসংখ্যানই দেখান না কেন, সব পরিসংখ্যান হার মানায়, শুধুমাত্র মাঠে মেসি আছে এবং মেসিকে কেন্দ্র করে ওই আক্রমণ ভাগটা পরিচালিত হয়। সেখান থেকে মেসি বাদেও আর্জেন্টিনার যারা আছে তারা আস্তে আস্তে ফর্মে ফিরেছে। লাস্ট ম্যাচটায় জুলিয়ান আলভারেজ গোল পেয়েছে, লাউতানো মার্টিনেজ, তারপরে যে জায়গাগুলো এখনও যে জায়গাগুলো নিয়ে আপনি শঙ্কিত থাকতে পারেন সেটা হচ্ছে মাঝমাঠের দখল আর্জেন্টিনা ওইভাবে নিতে পারে না, বা লিড নিয়ে লিডটাকে কন্টিনিউ করতে পারে না, লিড হারায়। ঠিক সেমিফাইনালে এমনটা হতে পারে, হার্ট ব্রোকিং অনেক কিছু ঘটতে পারে। হয়তো বা আর্জেন্টিনা প্রথমে গোল দিয়ে সে লিগটাকে কন্টিনিউ নাও করতে পারে ইংল্যান্ডের সাথে, হয়তো বা আর্জেন্টিনা প্রথমে ব্যাকফুটে চলেও যেতে পারে, কিন্তু মেসি ভক্তদের আসলে হার্ট ব্রোক হওয়ার কিছু নাই। কারণ মেসি ভক্তরা যেটা পাচ্ছে সেটা হচ্ছে বোনাস। তবে একটা অনুরোধ সবার কাছে, এই যে মেসি লিগেসি যেভাবে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডার মধ্যে যেন মেসি লিগেসি কোনোভাবে পড়ে না যায়। মেসির যে এরা, মেসির যে অধ্যায়, মেসির যে ইতিহাস, এটা সমুন্নত থাকুক। ফুটবল বিশ্ব এই মেসিময়তা বা মেসি লিগেসিকে সম্মান করুক, এই প্রত্যাশা জানিয়ে, আর্জেন্টিনার ভালো সেমিফাইনালের প্রত্যাশা জানিয়ে শেষ করছি।